ভারত সবক শেখাচ্ছে, একের পর এক সবক শেখাচ্ছে পাকিস্তানকে। পেহেলগাঁওয়ে বাইসরেন ছাড়াও সন্ত্রাসীদের নিশানায় ছিল আরো 3টি জায়গা। এই সমস্ত তথ্য কিন্তু জানা যাচ্ছে এক এক করে। হামলার দুদিন আগে এই বাইসরেনে পৌঁছে গিয়েছিল সন্ত্রাসীরা এবং তাদের রেকিতে সাহায্য করেছিল কারা? স্থানীয়রা। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য এখন এনআইএর হাতে। হিন্দু পর্যটকদের রক্তে রাঙা কাশ্মীরের সবুজ বাগিচা, পাইন বনে বর্বরচিত হামলার তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য এনআইএর হাতে। জাতীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, হামলার দুদিন আগে বাইসরানে পৌঁছয় সন্ত্রাসীরা। 15 এপ্রিল সন্ত্রাসীরা পৌঁছয় পেহেলগাঁওয়ে। বাইসরান ছাড়া আরও 3 জায়গায় রেকি করে তারা। সন্ত্রাসীদের নিশানা ছিল ওই 3 জায়গাও। নিরাপত্তার কড়াকড়িতে সেই ছক বানচাল হয়ে যায়। পাক কসাইদের নিশানায় ছিল আরু ও বেতাব উপত্যকা। নিশানায় ছিল একটি বিনোদন পার্কও। কেন বাইসরেন ভ্যালিকেই পাকিস্তানি জঙ্গিরা বেছে নিয়েছিল তাদের টার্গেট হিসেবে? কেন এই বাইসরেন ভ্যালিকেই বেছে নেওয়া হয়েছিল? তার একটা সবচেয়ে বড় কারণ ছিল, কারণ এই জায়গা দুর্গম। এই বাইসরেন ভ্যালিতে যেতে গেলে নয় ঘোড়ায় যেতে হবে, নয় ট্রেক করে যেতে হবে। ঘোড়া না থাকলে আর্মি পার্সোনাল বা পুলিশকে পৌঁছাতে কম করে আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। আগেই জানা গিয়েছিল হামলায় বিশেষ কিছু চীনা অ্যাপ ব্যবহার করেছে সন্ত্রাসবাদীরা। শুধু তাই নয়, স্যাটেলাইট ফোনেরও ব্যবহার করে পাক কসাইরা। 3টি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে 2টো সিগন্যালের হদিশ পেয়েছেন তারা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, পাক কসাইরা সাহায্য পেয়েছিল কাশ্মীরের মাটি থেকেই। প্রায় 20 জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে চিহ্নিত করা হয়েছে। এরা পাকিস্তানি সন্ত্রাসীদের রেকি করতে সাহায্য করে। সরাসরি সাহায্য করেছে 4 ওভারগ্রাউন্ড ওয়ার্কার। বৈসরেন বাড়িতে হামলার আগেই এসে গিয়েছিল সন্ত্রাসীরা। 15 এপ্রিল পেহেলগাঁওতে পৌঁছে গিয়েছিল এই জঙ্গিরা এবং বৈসরেন ভ্যালিতে হামলার দুদিন আগেই তারা বৈসরেন ভ্যালি সংলগ্ন এলাকায় পৌঁছে গিয়েছিল, এমনটাই খবর সূত্র মারফত সামনে আসছে। তবে শুধু বৈসরেন ভ্যালি নয়, আরু ভ্যালি বা বেতাব ভ্যালি সহ আরও একটি অ্যামিউজমেন্ট পার্কে হামলার ষড়যন্ত্রও ছিল এই জঙ্গিদের। এছাড়া তদন্তকারীরা মনে করছেন পেহেলগাঁও হামলায় পাক সন্ত্রাসীদের সাহায্য করেছেন স্থানীয় সন্ত্রাসীরা। এমন 14 জন স্থানীয় সন্ত্রাসীকে চিহ্নিত করেছে এনআইএ। এদের সকলের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। এই বেঈমানদের খোঁজ পেতে চলছে ধরপাকড়, জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের নজরে পড়ে 2500 সন্দেহভাজনের উপর। তার মধ্যে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে 186 জনকে। এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের আর নিস্তার নেই। প্রতিটি রক্তবিন্দুর হিসেব নেবে ভারতের বীর সেনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।